আজকের ভিডিওতে আমরা আপনাদের কলকাতার একদম পাশেই এমন একটি জায়গায় নিয়ে যেতে চলেছি যেখানে এক টুকরো লন্ডনের পাশাপাশি রয়েছে বাংলার ফেলে আসা ইতিহাসের প্রতিচ্ছবি। কি করে যাবেন, কত খরচা পড়বে, সব জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই হচ্ছে বারাসাত তিতুমির বাস টার্মিনাল। আপনি যদি সড়ক পথে আসেন তাহলে কলকাতার দিক থেকে বাসে এই বারাসাত বাস স্ট্যান্ডে এসে তিতুমির বাস স্ট্যান্ডে নেবে জাস্ট 100 মিটার সামনে গেলেই হচ্ছে আমাদের আজকের গন্তব্য। এটা হচ্ছে সিরাজ উদ্যান বারাসাত। এটা হলো প্রবেশদ্বার, এন্ট্রি পথ। এখানে পার্ক সকালবেলা 12টা থেকে 8টা পর্যন্ত খোলা থাকে। আর এই পাশে হচ্ছে টিকিট কাউন্টার, এখান দিয়ে হচ্ছে টিকিট কেটে ঢুকতে হবে। আপনারা যারা এখানে ঘুরতে আসবেন তো বাইক পার্কিংয়ের জন্য এই পার্কের সামনের দিকে যে গেটটা সেখানে রাখার সুব্যবস্থা নেই, তাই জন্য পেছন দিক দিয়ে আপনাকে ঘুরে আসতে হবে। পার্কের একটা পেছনের গেট আছে, সেখান দিয়েও এন্ট্রি করতে পারবেন। আর সেইখানের পাশেই আপনার গাড়ি রাখার জায়গা আছে, 4 চাকা বা বাইক দুটোই আপনারা এখানে পার্ক করতে পারবেন। যে আমাদের বাইকটা এখানে রয়েছে, এখানে পরপর বাইকগুলো রেখে এই সামনে যে পিছন দিকে গেটটা রয়েছে এই গেটটা দিয়েও ঢোকা যায়। এখান দিয়েও টিকিট কেটে প্রবেশের ব্যবস্থা আছে। এটা হচ্ছে পার্কের টিকিট কাউন্টার। আমরা টিকিট কাটছি এখন, আর টিকিটের এখানে মূল্য হচ্ছে 20 টাকা। ভারতবর্ষে তখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি রাজত্বকাল চলছে রমরমিয়ে। আর সেই সময় মুর্শিদাবাদে বসে বাংলার মসনদ সামলাচ্ছেন নবাব সিরাজউদ্দৌলা। সুদূর মুর্শিদাবাদ থেকে মাঝে মধ্যেই কলকাতায় আসতেন নবাব, সাথে থাকতো বিশাল সেনা সামন্ত, হাতি ঘোড়া সবকিছু। আর সেই বিশাল যাত্রাপথের মাঝেই পড়তো আজকের বারাসাত। সুদীর্ঘ এই পথে খানিকটা বিশ্রামের জন্যই এবং হাতি ঘোড়া এদের জলপানের জন্য তিনি খনন করেছিলেন এই বারাসাতের হেস্টিং ভিলার পাশেই একটি বিশাল পুকুর, যে পুকুরের নাম দেওয়া হয়েছিল সেই সময় হাতি পুকুর। আর সেই পুকুরকে কেন্দ্র করেই আজ গড়ে উঠেছে এই সুদৃশ্য বারাসাত সিরাজ উদ্যান। পুরনো ইতিহাসের পাশাপাশি এখানে রয়েছে নতুনের ছোঁয়া। এই সিরাজ উদ্যান পার্কের একটি মূল আকর্ষণ হলো লন্ডন ব্রিজের রেপ্লিকা, যার মধ্যে আপনি ঘুরে পছন্দ মতো ছবি তুলে নিজের মতো সময় কাটাতে পারবেন। দেখলেন এটা হচ্ছে টয় ট্রেন। তো এই পার্কে এই টয় ট্রেনটা যেটা যায় পুরো পার্কটাকে ঘোরায়, আর তার যেটা মূল্য হচ্ছে 30 টাকা পার পার্সন। আচ্ছা, এই পার্ক কতক্ষণ খোলা থাকে? সকাল থেকে খোলা থাকে কি? পার্কটা খোলা থাকে 12টা থেকে রাত 8টা অবধি। এখানে ঘুরতে এলে বাচ্চাদের জন্য খেলার একটা পার্ক করে দেওয়া হয়েছে, যেখানে স্লিপ, মিকি মাউস এই সমস্ত কিছু আপনারা পেয়ে যাবেন। চলুন একবার দেখে নিন। এটা হচ্ছে চিলড্রেন ফ্রি প্লে জোন। এটাতে পয়সা লাগে না। এখানে কিছু ঢেকি, দোলনা এইসব রয়েছে। আর এখানে মিকি মাউস রয়েছে, যেটা কিন্তু পয়সা পেমেন্ট করে তারপরে উঠতে হয়। আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে একবার এই জায়গাটি থেকে অবশ্যই ঘুরে আসুন আর সকলের সাথে আমাদের ভিডিওটি শেয়ার করে দিন।